গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি একটি নতুন ভিডিও। চলো, আজকে হচ্ছে 21 তারিখ। তবে আমি যখন এখন ভয়েসটা দিচ্ছি, এখন কিন্তু 21 তারিখ নয় বন্ধুরা, ভিডিওটা ছিল 21 তারিখে। লাস্ট ভিডিও বানিয়েছিলাম ফেব্রুয়ারি 21 তারিখে, দিনটা ছিল শনিবার। কিন্তু কিছুতেই এই ভিডিওটাকে আমি এডিট করে উঠতে পারিনি, মানে সময়ই পাইনি। একদম সারা সপ্তাহ জুড়ে লেখা পরীক্ষা ছিল। তো আজ হলো মার্চের 2 তারিখ, এই 2 তারিখে দাঁড়িয়ে মেয়ের পরীক্ষা আজকে শেষ হলো। তো আজ ভাবলাম ভিডিওটা ভালো করে এডিট করে ছোট্ট ভিডিও ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তাই ভিডিওটা যেতে যেতে সন্ধে হয়ে যাবে, 11টার মধ্যে দেওয়া অসম্ভব, যেহেতু এখন দুপুরবেলা। তাই তোমাদের ইভিনিং দিয়েই শুরু করলাম। দেখো, সকালবেলা উঠে মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। বাসি জামাটা ছেড়ে নিয়েছি, বাসি পাট কিন্তু এখনও হয়নি, কিন্তু জামাটা ছেড়ে নিয়ে ওর জন্য একটু সুজি আর একটু জল রুটি আর কি বানিয়ে দিচ্ছি, কোলা রুটি। এখন রুটি এমনি করতে গেলে আর পরীক্ষার সময় তো ওই নর্মাল রুটি, সেঁকা রুটি খেতে গেলে টাইম লাগবে। তাই জন্য এইটা একটু নরম নরম হবে, তাড়াতাড়ি ওর খাওয়াও হয়ে যাবে, পেটটাও ভরা থাকবে। আর এই দুটো খাবারই ও ভালোবাসে খেতে। সুজিটা পুরোটা খায়নি, নিয়ে চলে এসেছিলো, তবুও যতটা খায় ততটাই পেটের মধ্যে ভালো। তো হেলদিও হলো আর টিফিনটাও পেট ভর্তিও হলো আর কি। তো ওকে এখন টিফিন করে আগে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে আবার ঘরের কাজটা সব শুরু করব। তবে এই এক হাতে ক্যামেরা বন্ধুরা আর এক হাতে ভিডিও করতে বড়ই অসুবিধে হয়। এইবার মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেছে, ভাবছি যে এবার একটা ট্রাইপড ভালো দেখে নেবো, কারণ দুবারই দুটো ট্রাইপড কিনে না আমি ঠকে গেছি। দুবারই ট্রাইপডগুলো একটু ফোনগুলোতে ভালো করে লাগতো না আর পড়ে যেত, আর ঘাড়গুলো আর কি ভেঙে গেছে। তো এখন মেয়েকে ছাতু গুলে দিয়েছি, ও বসে বসে ছাতুটা খেয়ে নিচ্ছে। এক্সামের জন্য তো ওকে সব রেডি করিয়েই রাখি আগের দিন থেকে, তাই সকালবেলা উঠে আর সেইভাবে পড়া ধরি না। যেটুকু ধরি ওই মৌখিক টৌখিক কিছু থাকলো যেগুলো মুখে বলার, ওইগুলো একটু ধরি ওপর, কারণ লেখাগুলো তো আর ওই 100 নম্বরের অত ধরা সম্ভবও নয়, আর এমনি মাথা হ্যাং হয়ে যাবে। তো দেখো, এখনও কিন্তু আমাদের এখানে ভালোই ঠান্ডা আছে বন্ধুরা সকালের দিকে। গরম হচ্ছে, রাত্রিরে গরম হচ্ছে, পাখা চালাচ্ছি সবই। আমার মেয়ের নাক সুরসুরও করছে, সবসময় সর্দিও করছে, হ্যাঁচও হচ্ছে। কিন্তু না, বাইরে এই যে গাড়ি করে ওকে নিয়ে যাবো, ওপর থেকে সোয়েটারটা পরিয়ে দিই বা ফুল স্লিভ পরিয়ে দিই। আবার ওর যখন গরম লাগে স্কুলের মধ্যে, ও তখন সেটা খুলে নিয়ে নেয়। তো এখন স্যাটারডেগুলোতেও পরীক্ষা হচ্ছে, কেননা কারণ স্কুলে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, প্লাস বড়দের মানে নার্সারি থেকে 10 সবই স্কুলে এখন পরীক্ষা চলছে। ওই জন্য পরপর এই সপ্তাহটা মাম্মামের পরীক্ষা গেছে। তো যাই হোক, ওকে এখন দেখো রেডি করে নিচ্ছি, ভালো করে কেস টেসগুলো বেঁধে দিচ্ছি, আর বলছি ভালো করে দেবে মন দিয়ে পরীক্ষাটা। আর ও বলছে আমাকে একটু আদর করো নি, কোলে নাও নি। আমি বললাম বড়ো হচ্ছ তো, আর কত কোলে উঠবে, বলে ওকে একটু আদর করে দিলাম, হামি দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে আসি। দিয়ে এসে তারপরে ঘরের কাজগুলো তারপরে আবার করা যাবে। দেখছো নিজের চুলটাও খোলার আজকে সময় পাইনি, টিফিনটা করতে গেছি না। এক একদিন একটু কেক বিস্কুট দিয়ে দিই, কিন্তু সেদিন যেমন টিফিন তেমনই ফিরে আসে। আর এই দেখো, ছাদে উঠলাম ফুলটা দেখতে, কারণ আগের দিনে গিয়ে দেখে এসেছিলাম যে ফুটবে কি না জানি না, তবে ভাবতে পারিনি এত বড় হয়ে ফুটবে। গাছটা যেন তো পুরো মরে গেছিলো, সেই গাছটা জল দিয়ে দিয়ে বেঁচেছে, দু একটা পাতা ছেড়েছে, খুব যে পাতা দিয়েছে তা নয়, কিন্তু এত সুন্দর ফুলটা হয়েছে। 1 বছর পর আবার এই গাছটাতে ফুল দিল, কি সুন্দর লাগছে না। হলুদ কালার আমার এমনিই ভাল লাগে, তার উপর আবার জবা। আর এই দেখো, এখনও কিন্তু গরম পড়েনি, কিন্তু বেলকুঁড়িতে মানে ফুল আর কি কুড়ি এসে গেছে, ওই একটা দুটো করে দিচ্ছে। আর কাগজ ফুলের গাছটাও দেখতে বেশ ভালো লাগলো। আমি মেনলি গেছিলাম যে দেখি তো ফুলটা ফুটেছে নাকি, দেখলাম ঠিক ফুটেছে। এ দেখো, মেয়েকে স্কুলে দিয়ে এসে ঘরটা একদম, বিছানাটা আগে তুললাম, মানে ঘরটা পরিষ্কার করা শুরু করলাম। এদিকে কী করছি দেখবে, দেখো এখানে এগুলো সব সরিয়ে দিলাম, সরিয়ে ওই ঘরে রেখে এসেছি হারমোনিয়াম। আর এই যে জানলাটা মারাত্মক লেভেলের নোংরা হয়েছিল, ভামে পটি করে দিয়েছিল, সেই জানলাটা পুরো একদম পরিষ্কার করলাম। সে মানে কেউ ক্যামেরা করার নেই তো, তোমাদের সঙ্গে আর দেখাতে পারলাম না, এই জন্য এখন করতে মনে পড়লো। আর এটা পরিষ্কার করছি, সোফার পেছনটা পরিষ্কার করছি। এটা করে এই যে অর্ধেক ঝাঁট দিয়েছি, ওই ঘরেও তাই। এই অবস্থা দেখছো, অবস্থা। চলো পুরোটা গুছিয়ে আসি। এই দেখো বন্ধুরা, জানলাটা খুলেছি, কত সুন্দর রোদ এসেছে,
কী যে ভালো লাগছে। আগে এখানে আমার মেয়ে বসে বসে খেলা করতো যখন নতুন ফ্ল্যাটে আসি। এই যে কত সুন্দর রোদ এসেছে দেখো, একদম সব টিপটপ করে গুছিয়েছি আজকে। আর এখান থেকে সরিয়ে দিলাম ওই এটা হারমোনিয়ামের জায়গাটা, এটা তো তোমাদের আগেই শেয়ার করলাম। সমস্ত গুছিয়ে রেখেছি। এই যে ওখানে রান্না হচ্ছে, মা গো মা, এদিকেও তাই। চলো এবার দেখায়, এটা ঘুরিয়ে জামা কাপড় এখানে তাও গুছিয়ে রেখেছি। হারমোনিয়াম এখানে নিয়ে চলে এসেছি, কদিন এখানে থাক, তারপর দেখছি অন্য কোথাও রাখবো। এবার এই জানলাটা একদিন ধরতে হবে, এই জানলাটার অবস্থা খুব খারাপ। এবার গরম পড়ছে তো এই জানলাটা ধরতে হবে। যে দেখো সব ছাঁটা পাটা ধুয়ে দিয়েছি পরিষ্কার করে, নেতা পাতা। এই জানলার অবস্থা দেখছো প্রচণ্ড খারাপ, জানলার অবস্থা একদিন ধরবো। আর এখানে চাদরটা চেঞ্জ করে দিয়েছি এই বিছানার। ইনি অঙ্ক করছেন, পরীক্ষা এখনও কদিন বাকি বাবা, আরও 4 দিন বেচারা পরীক্ষা একটা দিয়ে আর একটার জন্য ওয়েট করতে হচ্ছে প্রচুর। তারপরে স্নান করে পুজো করে নিয়ে চলে এলাম। রান্নাটা করতে দেরি হয়ে গেছে বন্ধুরা, ওই জানলাটাকে পরিষ্কার করতে গিয়ে অনেক দিন ধরে অ্যাটেম্প নিচ্ছিলাম। যদি তোমাদের জানলাটা দেখাতাম, কি ভামের অত্যাচার শুরু হয়েছে জানো আমার বাড়িতে। ভাম আসবে, পটি করবে, কি অবস্থা। তো দেখো এখানে রান্না করেছি মুগের ডাল, আর ওই কুমড়ো ফুলের বড়া করার জন্য এখানে বেসম আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু কালো জিরে আর লঙ্কা দিয়েছি ওর সঙ্গে ব্যাটারটা গুলবো বলে। আর এই যে এই ফুলগুলো রূপকে স্কুলে দিয়ে আসার পথে দেখছি একজন মাসি এই ফুলগুলো বিক্রি করছে, বেশ ভালো লাগলো। আমি তো এমনি শাক পাতা ফুল খেতে খুব ভালোবাসি। সজনা ফুলের বড়াও 2 দিন করে খাওয়া হয়ে গেছে, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর একদিন খেয়েছি। সেটারও যে ব্লগ বানাতে পারছি না বলছি না, আর যাও বা ব্লগ বানাচ্ছি সেটা এডিট করতে এতগুলো দিন টাইম লাগলো, কারণ আগে পরীক্ষা, তারপর তো এইসব বলো না। তো যাই হোক, যেটা চেষ্টা করেছি দেরি হলেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো বড়াগুলো কিন্তু মুচমুচে হয়েছে, চালের গুঁড়ো দিয়েছি বলে। আমাদের ছোটোবেলায় আমরা এই বড়াগুলো খুব খেতাম, আমাদের বাড়িতে গাছ করতো বাপি। আর তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, আসার পর তোকে একটা ডাব কিনে দিলাম। ভালো লাগছে? টিফিন খেয়েছো? আর দেখো ওকে ডাবটা খেতে দিয়ে বললাম একটু বস, স্নান টান করাবো, রেডি করাবো, খাইয়ে দাইয়ে, কারণ আজকে ওর নাচের শ্যুট আছে, নাচের স্কুলের, তো সেগুলোও করতে হবে। কিন্তু এই ছোবড়াগুলো না কুচলেই নয়। আগে তো বাপি পুরো কুচিয়ে দিয়ে পাঠাতো, আর এখন যেহেতু বাপি অসুস্থ, পারে না এই সব কাজ করতে। আর দেখো এটা একদম না ধুনো দিতে অসুবিধে হচ্ছে এই বড় বড় জন্য, এই জন্য ছোট্ট করে কুচো কুচো করে নিচ্ছি। আর এই যে ওকে রেডি করে নিয়েছি, আর রেডি ফেডি করে নিয়ে ভাত খাইয়ে পরিষ্কার করিয়ে রেডি করে নিয়েছি। 3:30-এর মধ্যে ম্যাম বলেছিল। আর দেখো কত দেখছো বাচ্চাগুলো কি সুন্দর লালে লালেশ্বরী গানে। এই গানটা আমি জানো তো ঘরের শ্যুটটা করে রেখেছি, মানে একটুখানি, পুরো গানটা নয়, সেটাও শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, করবো আস্তে আস্তে সব করব। দেখো সবাই এখন ফটো সেশন চলছে। বন্ধুরা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ওই যে বাজে ঘড়িতে 5:20। এসে ভাত খাচ্ছি, তখন তাড়াহুড়ো করে ভাতটা খেতে সময় পাইনি, কারণ আজকে মেয়ে নাচের স্কুলের একটা শ্যুট ছিল, সেই শ্যুটটা হয়ে তারপর ওর নাচের ক্লাসটা করে ওকে পড়তে ঢুকে দিলাম। 4:30 থেকে পড়া ছিল, তো 5টায় বলেছিলাম ম্যামকে 5টায় ঢোকাবো। তা 5টার সময় রূপকে ঢুকিয়ে দিয়ে এসে এখন বসেছি। যেহেতু এখন গরমকাল, এখনও দিন আছে, ভাত খেয়ে নিই, তারপর রূপকে আনতে যাবো। তাড়াহুড়ো করে কাজ করলে না, তাড়াহুড়ো করে খেলে আবার মাথা ব্যথা করে। আর তখন বেলা করে রুটি খেয়েছিল ম্যামটার জন্য, খিদেটা ছিল না। চলো খেয়ে নিই, ছাদে যাবো, গাছগুলো একটু জল দেবো আজকে। যে পরে এসেই বায়না মোমো খাবে, আসার সময়তে আবার মোমো নিয়ে আসলাম। খাও, পুরটা খুলে গেছে গো মা, খাও, গরম আছে।